বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গোরস্থানে পড়লে নেকি হবে কয়টা? তিনটা। আলিফ লাম মিম কয়টা? তিনটা। নেকি হবে কয়টা? 30টা। যে পড়লো সে নেকি পাবে কয়টা? 30টা। যে শুনলো সে নেকি পাবে কয়টা? 90টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। একজন আল্লাহর ওলি বাশার হাফি গোরস্থানের ভিতর দিয়ে যাচ্ছে। উনি বড় ধরনের একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু ওনার জীবনে প্রথম জীবনে মদ মানে কি, মদ আর নারী কোনোটা রাখে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, মুসলমান করে পাঠিয়েছেন। খুশি আছেন নাকি? পৃথিবীতে যত জাতি আছে, মুসলিম জাতি হলো আল্লাহর কাছে প্রিয়, মানে সমস্ত জাতির শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম। একটা আল্লাহওয়ালা মুসলমান পৃথিবীতে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো মুসলমান। এত সুন্দর একটা আনন্দের খবর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে একটা মুসলমান জীবিত থাকাকালীন কি হবে না? আমরা সেই মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হলে তুমি কবরে এসো না। তাহলে আমরা সেই মুসলমান। এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এটা কি আল্লাহর জবানে কি কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। তাহলে ইসলাম ধর্মের একেবারে, ইসলাম ধর্মটার জন্ম পৃথিবীতে একটা ধর্মই পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমার মনোনীত ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা সেই ধর্ম পেয়েছি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার নাম হলো ইসলাম। জাতি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ধর্ম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবার আসুন কুরআন শরীফ সব কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাব, জোরে বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ডিজাইনের জাতি আছে প্রত্যেকেরই একটা কিতাব আছে, কিন্তু সব কিতাবগুলো যদি গোরস্থানে খতম করা যায় নেকি হবে কয়টা? জোরে বল। হিন্দুদের মহাভারত, খ্রিস্টানদের বাইবেল, এ খতম করলে কাজ হবে না। জোরে বল না। আমি কোন একটা ধর্মের কিতাব আমাকে ফ্রি দিয়েছিল, তো কিতাবটা বাড়িতে আছে এখনো, ফ্রি দিয়েছিল যে আপনি একটু পড়ে। তো ওটা যেখানে সেখানে পড়ে থাকলে আমার ভিতরে কোনো কিছুই মনে হয় না। কিন্তু আমরা এত চকচকি, আর কোরআন শরীফের পাতাটা দেখেছেন কি অবস্থা, এখনই মনে কষ্ট হয়।
যে আমরা তারপরেও এটা দেখলে একটু ভয় ভীতি সৃষ্টি হয় কি হয় না, এটা হলো শ্রেষ্ঠ কিতাব। 500 টাকা নগদ 1 মণ ধান। এখন তো দোয়া কবুলের টাইম, জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি দোয়া পায়, হাত তোলেন আল্লাহুম্মা আমিন। অনেক মুনাফিকে বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, আর আমি বলি বেঈমানদের বাংলাদেশে ইমানদার আছে কিনা? আমি বাঙালি হুজুর যখন মাহফিলে কালেকশন করি তখন গিয়ে দেখবি আছে কিনা। এই নিশি রাত্রিতে মনিরুল 500 টাকায় 1 মণ ধান হাজির করলো। মা বাপ দাদা দাদি এই মনিরুলের ফ্যামিলি থেকে যারা কবরে গেছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিল। যতদিন মনিরুলকে জীবিত রাখো, পয়সার অভাবে পেটের দায়ে হাত খানা নিচু বানাইও না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। হুমায়ুন নবী নারায়ে তাকবীর। কি নাম ভাই? আব্দুল মতিন। দরজা কথা দেখলি যে দরজা দেবো 5,000 টাকা দিছে, আর একটু টিপ দিলি তো এখন দরজা হয়ে যায় 10,000। আমি জানি না দেখি। নারায়ে তাকবীর। উস্তাদের মায়ের আব্দুল মতিন, আল্লাহ তোমার ঘরের একখানা গ্লাস লাগানো, থাই গ্লাস লাগানো 10,000 টাকা, জোরে বলেন আমি। না 10,000 টাকা না, থাই গ্লাস যা লাগে। তবে এসব থাই গ্লাস অত টাকা লাগে না, 10,000 টাকা লাগে না। হিসাব নিকাশ করে দেখেন, দেখুন আমার প্রত্যেকটা বিল্ডিংয়ে আমার যত ঘর আছে সব থাই গ্লাস লাগানো। এখন একটু দরদাম বাড়তে পারে, সেটা তার ব্যাপার, জোরে বলেন ঠিক কিনা? কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। আব্দুল মতিন কোন পদে আছে? কোন পদে আছে? সহসভাপতি। সভাপতি কিনা? চোখের ডাক্তার। সভাপতি কোনটা? কোনটা? নারায়ে তাকবীর। যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, মনে রাখো ভাই আল্লাহর ঘরের সভাপতি হওয়া তোমার বংশের লাঠির জোরে হও নাই, এটা আল্লাহ করেছে, যার জন্য আল্লাহর ঘরের সভাপতি। জোরে বলেন মারহাবা। হ্যাঁ উঠতেছে, বলেন আলহামদুলিল্লাহ। একটু বলেন এটা জানলা দিয়ে দেন, যায় হোক জীবনে আর আছে এটা জানলা, এটা জানলা। নারায়ে তাকবীর। একটু হাত বাড়ায় আল্লাহুম্মা আমিন। মাবুদ মাই মুরব্বীরা বলতেন রাত যত নিশি হয় আল্লাহর রহমত তত বেড়ে যায়। মসজিদের সভাপতি কি নাম? ফজলুর রহমান ভাই আমার, বংশের রক্তের জোরে, বংশের জোরে, লাঠির জোরে কেউ কোনোদিন তোমার ঘরের সভাপতি হতে পারে না। মসজিদের প্রতিষ্ঠাতা, এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান একখানা জানলা দিল, তার মা বাপের কবর থেকে জান্নাত পর্যন্ত একখানা জানলা খুলে দাও। ইমানের সাথে হাসতে হাসতে যেন কবরে যায়। হজ করলে আলহামদুলিল্লাহ, আর যদি হজ না করে থাকে নিশিরাত্রিতে তোমার আদালতে আমি জোড়হাত করে দাঁড়ালাম, আমার ভাই ফজলুর রহমানকে একবার হজ করার টাকা দিও। তোমার মসজিদের সভাপতি সে যদি কাবা শরীফ না দেখে কেমন হবে? তাই তুমি দোয়াটা কবুল করে নিও। সভাপতির মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে
আমদিগ কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিও। সভাপতি যতদিন জীবিত থাকবে ততদিন কোনো দোকানে যেন পানও বাকি না খায়, তুমি কবুল করো। আব্দুল মতিন সহসভাপতি একখানা তোমার ঘরের জানলা দিল কিয়ামতের মাঠে, আর সে আল্লাহর নিচে জায়গা দিও যেন মন ভরে তোমাকে দেখতে পারে। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সমাবেশ হবে, সেই দিন যেন আব্দুল মতিনকে তোমার হাবিব দেখে বুকে উঠায় নেয়। বেটারে আল্লাহ ঘরখানা তুই একটা জানলা দিয়েছি। ওই সময় চিৎকার করে বক্তা কেন্দ্রেছিল, আমি মদিনাওয়ালা তোর কথা ভুলি নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেক্রেটারিকে না, ইব্রাহিম ভাইয়ের খুব পরিশ্রম আছে একটা মাহফিলে। দাদা মাদ্রাসায় পড়ো? তুমি কি মাদ্রাসায় পড়ো? তোমার নাম কি? মোহাম্মদ আলী। এই ঠিক এইটুককালে মাদ্রাসায় দিয়েছেন। বাড়ি আসতাম আর মায়ের কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাবি। বাবা সন্তানকে দিয়ে 2000 টাকা আল্লাহর ঘরে পাঠিয়েছেন, আর আমি মূর্খ বক্তা দোয়া করি ক্বালা রব্বি ইশরাহলি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আরে তাকবীর! ওই ছেলেকে যেন হাক্কানি আলেম আমার থেকে বড় বক্তা বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। এইবার সেক্রেটারি ভাই বহুত পরিশ্রম করো, আমি তোমার পরিশ্রমকে অস্বীকার করি না। এই মসজিদের পিছনে দৌড়াদৌড়ি, মাহফিলের দৌড়াদৌড়ি, বক্তা দাওয়াত করা করি সব ইব্রাহিম ভাই তুমি বহুত করেছো। শেষবারের মতো তুমিও একখানা আল্লাহর ঘরের জানালা দিয়ে দেখো, তোমার ছেলে সরকারি চাকরি করে। কাম সাইডিয়েছে, ঘুম আসছে না? আর একটা জানলা দেন, নর্মাল কি সরকারি চাকরি করে, সরকারি চাকরি করে পাগল। নারায়ণ তাকবীর! মসজিদের সেক্রেটারি ইব্রাহিম ভাই, জোরে বলেন মারহাবা। এই নামখানা যে তার মা রেখেছিল কোরআন শরীফে আছে কি নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। ভাইরা আমার, সেক্রেটারি ইব্রাহিম ভাইয়ের জন্য যদি আমি দোয়া না করি, যতদিন জীবিত আছি দোয়া তার কাছে যাবেই। তারপরেও দোয়া করি, এত কষ্ট করে টাকা আয় করি, আর এই টাকা নিয়ে যায় এই লোকটার নাম হলো আমাদের দেশে কয়েক ক্যাশিয়ার। কি কর? ও ক্যাশিয়ারের ছেলে তো 2000 টাকা দিয়ে গেল, তাই না? আর কি বাসা, ক্যাশিয়ার যদি একটা জানলা দিয়ে দিত তাহলে 1 2 3 আর ক্যাশিয়ার একটা 4, অনেক আগায়ে যেতাম। ক্যাশিয়ার ভাই দৌলতের মালিককে, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই। ক্যাশিয়ার কি? আলহামদুলিল্লাহ, সহসভাপতি বলছে ক্যাশিয়ার ধনী মানুষ। ক্যাশিয়ার কিন্তু ধনী মানুষকেই করা উচিত, ঠিক কিনা? গরিব ক্যাশিয়ার হলে টাকা শর্ট পড়বে, ওর বউ বলবে মাছ নাই, শেষ পর্যন্ত টাকা নাই, মসজিদের ক্যাশ খরচ করে মাছ কিনতে পারে, এমন বহুত ক্যাশিয়ার আছে। কিন্তু আজকের ক্যাশিয়ার ধনী আমি শুনেছি। ভাইজান গো, তোমাদের এইরকম জায়গা কেন? ভালো ভালো জায়গায় বাঙালি হুজুরের দাওয়াত রয়েছে, কিন্তু রোড নাই, ঘাট নাই, গাড়িটা ধাক্কা
ধাক্কা লেগে ভেঙে গেছে, তারপরেও তোমরা যতবার ডাকো আমি না করি না। ক্যাশিয়ার ভাই, তোমার জন্যে জোড়হাত করে দোয়া করি। 31 বার আমি এই হাত দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছি, 9 বার আমি কাবা শরীফ জিয়ারত করেছি। এই হাতখানা দিয়ে এলাকার মুসল্লিদেরকে নিয়ে আমি প্রাণ ঢালা দোয়া করব, ক্যাশিয়ার ভাই একখানা জানলা দিয়ে দাও। আর আমি বাঙালি হুজুর আর কেমন বক্তা, আপনার ছেলে যেন বিশ্ব বক্তা হয়ে যায়। ইব্রাহিম ভাই একখান, ক্যাশিয়ার সাহেব কই? আরে দেন গো, আবার কি? হ্যাঁ হয়ে গেছে না, এই লোক ক্যাশিয়ার। নাম কি? দাঁড়ান দাঁড়ান, নাম কি? নাম কি? সেলিম নাকি? কি নাম? সেলিমের বাড়িতে তো খেলা খাওয়া দাওয়া করলাম। কার বাড়ি? এত সস্তা না রে আলেমের হাত ধোয়ানো, ঠিক কিনা? ক্যাশিয়ারের দায়িত্ব। সেলিম তুমি খবরদার না করো না ভাই, আমি বললাম একটা ওয়াদা করা আছে, একটা ওয়াদা করা আছে, তাই তার জোর করা যায় না। জালসার উপস্থিতি জান্নাতের বাগানে আর একখান জান্নাত ওয়াদা করেছে আল্লাহ। ইব্রাহিমের স্বপ্ন পুরা হবে যেদিন মসজিদ কমপ্লিট হয়ে যাবে। কবুল করে নাও। তার পরিশ্রমের কারণে কিয়ামতের মাঠে এই ইব্রাহিমকে তোমার হাবিবের বুকে বুক মিলায়ে জান্নাত দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা